এতদিন ধরে চেষ্টা করেন নাই, কই আপনার বাড়ির ঠিকানা সব আছে, কেউ আপনারা নিয়ে যায় নাই? কেউ নিয়ে যায় নাই। কেন নিয়ে যায় নাই? চিঠি দিছে, যার বাসায় আমি ছিলাম উত্তর পাই নাই। ছবি দিছি, টিয়া মোবাইল নাম্বার দিছি, তারও উত্তর পাই নাই। ভালো লোক তো, মায়ের আদর পাইতাম, ভালোবাসা পাইতাম। একা একা মানুষ দিন শেষে, মানে কিছুই মনে পড়ে, তারপরেও একটু সময় গেলে সব সহ্য হয় মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, স্ক্রিনে চোখ রেখেছেন, তাদেরকে বলতে পারি যে একটি মানবিক কাজ, ডেফিনেটলি একটি মানবিক কাজ, মনুষ্য জীবনের অন্যতম ভালো কাজ হতে পারে। যদি আপনি ভিডিওটা পুরোটা দেখে আপনার যদি কিছু করার থাকে, তাহলে সেই জায়গাটিতে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। অ্যাটলিস্ট কিছু করবা না থাকলে আপনি দোয়া করেন। আমরা যতদূর জানি যে প্রার্থনার বেশ কয়েকটা স্তর আছে আমাদের ধর্মে। যখন আপনার কিছুই করার নেই, আপনি তখন মনে মনে বেশি বেশি করে গুড উইশ করেন, ওটাও এক ধরনের চেষ্টা করা। ঠিক আছে? সো এই ভিডিওগুলো আসলে আমাদের এই রিলস হিসেবেই তো আসে ফেসবুকে, এগুলোকে আসলে অবজ্ঞা করা উচিত না। কারণ যদিও আমি কথাগুলো বলছি অনেকেই শুনবে না, তারপরেও বলি, সেটা হলো যে এন্টারটেইনমেন্টের জন্যই আমরা আসলে এই জিনিসগুলো দেখি সবসময়। আমাদের ব্রেন যেখানে যত বেশি ডোপামিন রিলিজ হয়, ব্রেন সেই জিনিসগুলোই সার্চ করতে থাকে। কিন্তু এই ডোপামিন গ্রামারের বাইরেও পৃথিবীতে অসংখ্য ভালো কাজ আছে, অসংখ্য কন্টেন্ট আছে যেগুলোতে মানুষ হিসেবে অনেক ভালো ভালো কাজ করার সুযোগ আছে। তো আমার মনে হয় সেই ধরনের কাজ একটি হচ্ছে আপন ঠিকানা, এবং আমরা যেন সেই জায়গাটিতে চেষ্টা করি। যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একই সাথে আমাদের মেল অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন। নাম কি আপনার? কুলসুম। কুলসুম। জি এটা বাপ মায়ের দেয়া নাম? জি। আপনার বাবার নাম কি ছিল? আইনুদ্দিন। হাইনুদ্দিন। মায়ের নাম? শুকুরি। শুক্কুরি। ভাইয়ের নাম? এই বেল্লাল। আপনার ঠিকানা তো মনে আছে, একটু বলেন তো। নরসিংদী, শিবপুর থানা, হ্যাঁ। কানাউড়া। কানাউড়াটা কি? এটা গ্রামের নাম। তো জান নাই কেন? আপনি তো সবই বলতে পারেন। স্যার আমার তো মনে করেন আপন কিছু নাই, মানে কেমনে যাব আমার মানে। এটা কোনো কথা? দেখেন, শিবপুর, কানাউড়া, নরসিংদী সব মনে আছে, কিন্তু উনি যাইতে পারতেছি। তাও আবার নিয়ে আসছে চেয়ারম্যানের মেয়ের সাথে কলা বাগান। মানে ঘটনা কি বলেন তো, একদম প্রথম থেকে বলেন। আসছে চেয়ারম্যানের মেয়ে। চেয়ারম্যানের মেয়ে আপনাকে নিয়ে আসছে জি আপনার এই বাড়ি থেকে? জি। কেমনে নিয়ে আসছে, ঘটনাটা বলেন তো। হ্যার বাসায় আমি কাজ করতাম, হ্যার মার বাসায় কাজ করতাম। হের মার বাসায় কাজ করতেন? কোথায়, ঢাকাতে? না, তাহলে ওটা আমার গ্রামে। শিবপুরে? হ্যাঁ, তো আপনার পরিবারে কে কে ছিল? ওটা আমার পরিবার, ওই হ্যার মার দ্বারে দিয়ে গেছে। আপনার পরিবারে কে কে ছিল? বাপ মা ছিল? বাবা ছিল না। বাবা কোথায় ছিল? বাবা মারা গেছে। বাবার আমি দেখি নাই, মারি আচ্ছা। দেখছি। আর ভাই বোন? ভাই মেয়ে বোন আমরা 5 জন, ভাই 1 জন। তো আপনি জন্মের পর থেকে দেখছেন যে এই পরিবার আপনি কাজ করেন। হ্যাঁ। তারপরে তারপরে চেয়ারম্যানের মেয়ে ঢাকা শহরে নিয়ে আসছে আমারে। ঢাকা শহরে নিয়ে আসছে? জি। নিয়ে এসে নিয়ে এসে যে হ্যাঁ পড়াশোনা করে, হ্যার বাসায় কাজ করার জন্য আমার নিয়ে আসছে, এবারে দেখাশোনা করার জন্য। তারপর মনে করেন আমি অনেক ছোট ছিলাম, তারপরে মুদির দোকানে পাঠাইছে। তখন মনে করেন আমি ওইখান থেকে আমি আর যাইতে পারতেছি না বাসায়। হ্যাঁ। তারপর ওইখান থেকে আমি কই যে মানে দোকানে বসে আমি কাঁদতাছি, তারপরে একটা মহিলা এসে আমারে দেখে, অনেক রাত্রে তখন কাঁদতাছি, তখন হ্যাঁ আবার আমারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হ্যাঁ রাত্রে 1 রাত ছিলাম এর বাসায়। যা বাসায় থাকার পরে হ্যাঁ আবার কইছে কি কাজ করবা, তা আমি কইছি হ। তারপরে হ্যাঁ আবার আরেক বাসায় দিছে, এই বাসা থেকে এই ফোন দা আমি এখানে হেরাই বিয়ে শাদি দিয়ে দিছে, সবই করছে। এখনো হেরা আছে আপাতত। তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? আমার হাজবেন্ডের এক বন্ধু নিয়ে আসছে। আপনার ইচ্ছা আছে বাড়িতে যাওয়া? আমার তো মনে হয় না। ইনশাল্লাহ ইচ্ছা আছে। এতদিন ধরে চেষ্টা করেন নাই, কই আপনার বাড়ির ঠিকানা সব আছে, কেউ আপনারা নিয়ে যায় নাই? কেউ নিয়ে যায় নাই। কেন নিয়ে যায় নাই? আমি বলতে পারি না। আপনার স্বামীরা বলছেন আপনি যে আমার বাড়িতে নিয়ে যাও? হ্যাঁ বলেছি, কিন্তু হ্যাঁ ও তো আবার একটু মানে ওদিকে যায় না, চিনে না কারে কি তো এটা শিবপুরের কাউরে খুঁজে পায় নাই? না। এগুলো আমি যারে পাইছি অনেকেরই চিঠি, আগে তখন চিঠির যুগ ছিল, তখন চিঠি দিছে, যার বাসায় আমি ছিলাম, কিন্তু উত্তর পাই নাই। তারপরে আরেকজন আমাকে দেশের মতন এর ছবি দিছি, টিয়া মোবাইল নাম্বার দিছি, তারও উত্তর পাই নাই। মানে একটু চেষ্টা করছিলাম, উত্তর পাইনি। স্বামী কি করে আপনার? স্বামী ভ্যান চালায়। ভ্যান চালায়? হ্যাঁ। ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই। সংসার কত বছরের? 11 বছর। আপনি কি একটাই বউ না, নাকি আরো বিয়ে শাদী করছে? একটাই। ভালো লোক তো। বাবু ছিল, মানে প্রথম বাবুটা নষ্ট হয়ে গেছে আমার। এরপর বাচ্চা কাচ্চা হয় না? তো আফসোস লাগে না? ও বলে না? বুঝতে লাগি না না, মানে ওই এরকম হলে তো দেখা যায় পরে আরেকটা বিয়ে শাদী করে ফেলছে এই বেটায়। তা আপনার বেটা তো ভালো মানুষ। আসছে আজকে আপনার লগে? জি স্যার। কই বসে আছে নিচে? নিচে মনে আছে। সংসার কেমনে চলে? ওই ভ্যান চালায়, এই সংসার চালায়? না, আমরা দুজনই। আমি মেডিকেলে জব করি। কোন মেডিকেলে করেন? কিসের জব? আয়া? হ্যাঁ, আয়া পোস্টে। আচ্ছা, তো দুজন মিলেই সংসার চালান? সংসার চালাই। আর হে কি ঢাকা শহরে ভ্যান চালায়? জি। কিসের ভ্যান? ভ্যান তো রাস্তাঘাটে দেখি না। এই ভ্যান হচ্ছে বাজারের। ও আচ্ছা আচ্ছা, কাঁচা বাজারে সবজি টবজি টানে? হ্যাঁ,
আচ্ছা, এখন কাউরে দেখলে আপনি চিনবেন? বাবা তো দেখেনি নাই। না, বাবারে দেখিনি আমি। বাবা এখন আমার থাকতেই আমার থাকতেই বাবা নাকি মারা গেছে। গ্রামের কি কি মনে আছে? গ্রামে মনে বাড়িঘরের কিছু মনে আছে? বাড়িঘর কেমন ছিল? ওইখানে মনে করেন পানি উঠে বর্ষাকালে, আবার শুকনা কালে শুকিয়ে যায়, আচ্ছা, এরকমই। আপনি ভাই বোনদের মধ্যে বড় না ছোট? আমি সাজ্জা। আচ্ছা, মেজো সেজো। তো ঠিক আছে, দেখা যাক। আপনি যতটুকু বলছেন আসলে ওনার স্টোরি খুবই সংক্ষিপ্ত। এখন আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি। মায়ের চেহারা মনে পড়ে? মাঝে মাঝে একটু মনে পড়ে, আগে তো একটু কাঁদছি, এখন মানুষের মায়া মমতায় তো একটু সময় গেলে সব সহ্য হয় মানুষের। হ্যাঁ, ও যখন কষ্ট হয় তখন সবকিছু মানে হঠাৎ করে মনে পড়ে মায়ের আদর পাইতাম, তারপর মায়ের ভালোবাসা পাইতাম, মানে কিছুই মনে পড়ে। তারপরেও একটু হ্যাঁ, বাচ্চা কাচ্চা নাই, একা একা মানুষ দিন শেষে। চলেন একটু চেষ্টা করি সবাই মিলে, দেখি ওনার বোনদেরকে খুঁজে বের করা যায় কিনা, ভাইদেরকে খুঁজে বের করা যায় কিনা। ঠিকানা কিন্তু একেবারেই বলা আছে, যদি সঠিক হয়ে থাকে তাহলে তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আপনি আর কিছু বলবেন? না স্যার। আসসালামু আলাইকুম।